Hello, dear students. Welcome to Learn Start. I am Siddiq sir. প্রাইমারি টেট এবং সিটেটের চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ হেরিডিটি মানে বংশগতি, অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। বংশগতি এবং পরিবেশের কি প্রভাব রয়েছে, কি প্রভাব রয়েছে শিশুর শিক্ষাক্ষেত্রে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল কথা। এইটা নিয়ে আমরা এখান থেকে পরীক্ষায় এক দুটো প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলিও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ডিটেলস ক্লাসটা করার পরে আপনারা এমসিকিউগুলো দেখবেন এবং একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো শুরু করছি আজকে। দেখুন, চ্যাপ্টার 2 ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। প্রথমে আমরা জানবো হেরিডিটি কী জিনিস বা কাকে বলে, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট দুটো টার্ম রয়েছে, নেচার অ্যান্ড নার্চার। নেচার অ্যান্ড নার্চার খুব ইম্পর্টেন্ট টার্ম, এই দুটো মানে পরীক্ষায় ঘুরে ফিরে অনেকবার আসে। প্রথমে আমরা জানবো হেরিডিটি। এই হেরিডিটি কথাটার মানে হচ্ছে বংশগতি। তাহলে বংশগতি কথাটা কি না, বংশগতি কথাটি হচ্ছে হেরেডিটাস, ল্যাটিন শব্দ হেরেডিটাস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো এমন কিছু যা মানুষের নিজস্ব সম্পত্তি এবং যেটা সে তার উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। ওকে, তাহলে আমরা একটা বাচ্চা তার পিতামাতার কাছ থেকে জন্ম মুহূর্তে যেটা পেয়ে থাকে, কতগুলি জেনেটিক গুণ পেয়ে থাকে, সেটাই হচ্ছে হেরিডিটি। এটা তার নিজস্ব সম্পত্তি, এই ভাগটা কেউ তার উপর থেকে নিয়ে নিতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে মেল বা পুরুষ সেলকে বলা হয় এক্স ওয়াই সেল, এবং ফিমেল বা মহিলা সেলকে বলা হয় এক্স এক্স সেল। ওকে, এক্ষেত্রে একটি কথা বলে রাখি, জাইগট মানে হচ্ছে ভ্রূণ। এটি হলো দুটি গ্যামেটের মিলনের মানে ফলে সৃষ্টি হয়। মানে যৌন জননে অংশগ্রহণকারী প্রাণীতে শুক্রাণু, ডিম্বাণু, নিউক্লিয়াসের মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয় তা ক্রমাগত বিভক্ত হয়ে পরিস্ফুটের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়। এই জাইগট 23 জোড়া বা 46টি ক্রোমোজোম হয়। তাহলে জাইগোটটি কি থাকে না, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম। ওকে, তারপরে আমরা জানবো এনভায়রনমেন্ট কি না, এনভায়রনমেন্ট হচ্ছে যে এটা একটা ফরাসি শব্দ, এনভায়রনার থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো পরিবেষ্টিত করে থাকা। কি বললাম, এনভায়রনার থেকে নেওয়া হয়েছে, এটা একটা ফরাসি শব্দ এবং এর অর্থ হচ্ছে পরিবেষ্টিত করে থাকা। পরিবেশ বলতে বা এনভায়রনমেন্ট বলতে ব্যক্তির চারপাশে যে সমস্ত জিনিস তাকে বেষ্টন করে রাখে, সেটাই হচ্ছে তার পরিবেশ। ওকে, দেখুন হেরিডিটি শব্দটা একটা স্ট্যাটিক অর্থাৎ স্থির ধারণা, কিন্তু এনভায়রনমেন্ট পরিবর্তনশীল অর্থাৎ ডাইনামিক। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে স্ট্যাটিক ধারণা বা স্থির ধারণা নিচের কোনটি, হেরিডিটি নাকি এনভায়রনমেন্ট না কোনটি? তাহলে আপনাকে বলতে হবে এটা হেরিডিটি, মানে বংশগতি স্থির থাকে। আপনার একটা বাচ্চার মধ্যে জন্ম মুহূর্তে যে ক্ষমতাগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেটা হচ্ছে হেরিডিটি, সেটা তার মধ্যে স্থির থেকে যায়, এটা কাউকে দেওয়া যায় না। কিন্তু আপনার এনভায়রনমেন্ট পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেটা আপনার পরিবেশ হয়ে যায়। তো এই জন্যে এনভায়রনমেন্টকে আমরা ডাইনামিক বা পরিবর্তনশীল বলতে পারি। ওকে, এবারে আমরা জানবো বিকাশ মূলত নেচার অ্যান্ড নার্চার দ্বারা প্রভাবিত। নেচার এবং নার্চার দ্বারা প্রভাবিত। তাহলে নেচার কী জিনিস, আমাদেরকে নেচারটা কী জিনিস সেটা জানতে হবে। যে নেচার হচ্ছে কি, যে কোনো জীবের জৈবিক উত্তরাধিকারকে বোঝায়, অর্থাৎ বংশগতি বৈশিষ্ট্যের যে প্রকৃতি সেটাই হচ্ছে নেচার। তাহলে ফিক্সড ধারণা, এবং এটাকে বলা হয় হেরিডিটি, যেটা সেটাই হচ্ছে নেচার। কিন্তু নার্চার কি না, নার্চার হচ্ছে এনভায়রনমেন্ট, এটা ডাইনামিক, এটা হচ্ছে পরিবেশগত অভিজ্ঞতা, এটাকে বলা হয় নার্চার। বোঝা গেল? নার্চার বলতে কি বুঝলাম তাহলে, যে নার্চার বলতে মূলত পরিবেশগত অভিজ্ঞতা সেটাই হচ্ছে নার্চার। ঠিক আছে, এটা ডাইনামিক ধারণা, পরিবর্তনশীল ধারণা, এটাকে এনভায়রনমেন্টের মধ্যে ফেলতে পারেন।
আর নেচার যেটা বললাম সেটা বংশগতি সূত্রে বা হেরিডিটি বা ফিক্সড ধারণা, স্ট্যাটিক ধারণা, স্থির ধারণা। এবারে আমরা দেখব এখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হেরিডিটি শব্দটি এসেছে বাংলা শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে, নাকি সংস্কৃত শব্দ থেকে? তাহলে এর সঠিক উত্তর কী হবে? না, এর সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাটিন শব্দ থেকে। অপশন সি, ল্যাটিন শব্দ থেকে। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 2, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে, না সংস্কৃত শব্দ থেকে? তাহলে এর সঠিক উত্তর কী হবে? না, এর সঠিক উত্তর হবে ফরাসি শব্দ থেকে। অপশন বি। ওকে। এরপরে ব্যক্তিত্ব হলো বংশগতি ও পরিবেশের সমষ্টি মানে প্লাস, নাকি বংশগতি মাইনাস পরিবেশ, বংশগতি গুণন পরিবেশ, বংশগতি ভাগ পরিবেশ? কোনটি হবে সঠিক উত্তর? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, বংশগতি এবং পরিবেশ। এরপরে 4 নম্বর প্রশ্ন, পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল এ পরিবেষ্টিত করে থাকা, বি ঘিরে থাকা, সি বাহিরে থাকা, ডি ছড়িয়ে থাকা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পরিবেষ্টিত করে থাকা। এরপরে প্রশ্ন হচ্ছে, নারচার। নারচার বলতে বোঝায় এ বংশগতি, বি পরিবেশ, সি বিকাশ, ডি বৃদ্ধি? তাহলে নারচার বলতে কি বোঝায়? না, নারচার বলতে অপশন নম্বর বি, পরিবেশ, পরিবেশকে বোঝায়। এরপরে নেচার। নেচার বলতে কি বোঝায়? অপশন এ বংশগতি, অপশন বি পরিবেশ, অপশন সি বিকাশ, অপশন ডি বৃদ্ধি? তাহলে নেচার বলতে বোঝায় সঠিক উত্তর অপশন এ, বংশগতি। এরপরে একটি কোশ্চিন দেওয়া আছে, এটা আপনারা উত্তর কমেন্টে জানান। মানুষের কোন বৈশিষ্ট্য বংশগতি দ্বারা নির্ধারিত হয়? নৈতিক, স্বভাব, বুদ্ধি, নাকি সামাজিক? এর সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এইরকম প্রতিনিয়ত প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা টপিককে আলোচনা করা হবে এবং শেষে এর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়ে দেওয়া হবে। তাছাড়া আরও এই চ্যাপ্টার থেকে আরও বহু ইম্পর্টেন্ট কোশ্চিনের পিডিএফ পেতে হলে নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হন, ফ্রিতে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।